হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে প্রায় সকাল 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। যারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আমি কিন্তু ভীষণই খুশি হব। আমি একজন হাউস ওয়াইফ, সাধারণ। আমার ডেলি ব্লগ পোস্ট করতে ভীষণই ভালো লাগে, যদিও আমার চ্যানেলটা ভীষণই ছোট, একদম শর্ট। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো অনেকেই কিন্তু কম বেশি শ্রাবণ মাসের তৃতীয় সোমবার করেছে। আজকে কিন্তু আমি উপোস আছি, মানে সকাল থেকে সেরকম কিছুই খাইনি, চা খেয়েছিলাম, তার মাঝে একটু শরবত খেয়েছিলাম। এখন একটু চা খাবো, কারণ সকাল থেকে না খেয়েছি তো পেটটা একটু টেনে ধরছে। এখন কিন্তু ঘড়িতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। আর আমি যখন যাব উপরে জল দিতে মহাদেবকে, তখন কিন্তু প্রায় আমার 12টা সাড়ে 12টার মতো বেজে যাবে। জল দেবো, জল দিয়ে তারপরে কিন্তু দেন আমি খাবো। ভাত আছে, নিরামিষ ভাত, কলাইয়ের ডাল চাপিয়ে দিয়েছি। আর যেহেতু আমার কর্তা করেছে, ওর জন্য ওর সমস্ত খাবার টাবার রেডি করে রাখার একটা ব্যাপার থাকে। সমস্ত খাবার রেডি করে রেখে তারপর কিন্তু আমি স্নান করতে যাবো, কারণ মানে এসে যেহেতু খাবে ও। আর পুচকুকে খাওয়ানো, পুচকুর সমস্ত কিছু হয়ে গেছে। পুচকুর আজ থেকে খুলেছে স্কুল, তার মানে বুঝতে পারছো এতদিন কিন্তু মানে প্রচণ্ড ঘুমোচ্ছিলাম, টাইমে ঠিক উঠিনি। আজ থেকে কিন্তু এবার মানে সময় মতো, সময় মাফিক আমাকে উঠতে হবে, সব কিছু সামলে নিতেও হবে। যারা বাচ্চার মা, যাদের বাচ্চারা স্কুলে পড়াশুনো করে, তাদের মাদেরকে আমি বাপু বুঝিস কত সকালে উঠতে হয়, সমস্ত কিছু রেডি করতে। আর দেখো তোমরা আমি কীরকম ঘামছি, আমি কিন্তু ভীষণই ঘামি, জানো তো। এত ঘামি না, এই ঘামের জন্য আমার এই ব্রণ, এই র্যাশ সব কিছু কিন্তু আমার এই ঘামের জন্য। তো চলো রান্নাঘরে যাই, দেখি ভাতটা কত দূর হলো। ভাত, ডাল। আর আজকে তো নিরামিষ, সেরকম কিছুই মাছ টাছ করার কোনো ব্যাপার নেই। তো নিরামিষ রান্না খুব তাড়াতাড়ি আশা করি হয়ে যাবে। তো এই যে এখানে কিন্তু ভাতের চাল আজকে অনেক কম নিয়েছি, কারণ আমি আছি, আমার শ্বশুরমশাই আছেন, আমার পুত্র আছে, আমরাই খাবো। হ্যাঁ, আর ওইদিকে ওরা মা ছেলে মিলে খাবে। মানে ওরা আতপ চালের ভাত খাবে, যদিও আমি আতপ চালের ভাত খাই না। আমার আসলে কি বলতো, নিরামিষের দিন কিন্তু কম বেশি সবার বাড়িতে মুগের ডাল হয়। আর আমি আবার উল্টোটা, আমার আবার মুগের ডালের থেকে কলাই ডালটা বেশি পছন্দ। আমার কলাই ডালটাই মনে হয় যে কলাই ডাল হলেই ভাতটা অনেকটা খাওয়া যায়। তাই মুগের ডাল, আর এমনিতে মুসুরির ডাল তো আমি সেটা তো করা যাবে না, তাই করেছিলাম কলাইয়ের ডাল। আর কলাইয়ের ডাল হলে কিন্তু ভাত, মানে নিরামিষ ভাত হলে অনেকটাই খাওয়া যায় কলাইয়ের ডালের সাথে। একটু হাতাতে করে ম্যাশ করে দিচ্ছি, নইলে ডাল, মানে অল্প ডাল তো কিছুতেই সেদ্ধ হতে চায় না। নইলে হাতাতে করে একটু ম্যাশ না করলে ডালগুলো গলবে না। আর একটু সামান্য তেল লঙ্কা ভেজে নেব, তেল লঙ্কা ভেজে আলু সেদ্ধ মেখে নেবো, ব্যাস। কারণ ওইদিকে কিন্তু ওরা মানে মানে আমার শাশুড়ি মা, মা ও সব ওরা আতপ চালের ভাত খায়। আতপ চালের ভাতটা আমি খাই না, আমার ভীষণই অম্বল হয় আতপ চালের ভাত খেলে। একদম বুকের কাজটা, গলাটা একবার একটু জ্বালা পোড়া করে, যার জন্য আতপ চালের ভাতটা ভালো লাগে খেতে, কিন্তু আমি খাই না। এবার যদি মানে একান্তই না খাওয়া যায়, সেই ক্ষেত্রে তখন খেতেই হবে, কিছু করার নেই। তো চলো এখানে একটু চা করে নিই, কারণ সকাল থেকে আমার এমনিতেও ধরো কিছু খাওয়া হয়নি। একটু চা, খাবার মধ্যে বারবার চা টুকুই খাচ্ছি। তো চলো একটু চাটা করে নিই। আসলে চাটা তো খাওয়াই যায়, তাই বারবার চেষ্টা করি চা খেয়েই মানে একটু পেট ভরানোর, যাকে বলে। আর দুধ চা হলে কি হয়, দুধ চা হলে না মানে পেটটা অনেকক্ষণ ভার ভার হয়ে থাকে, বুঝলে তো। আর এমনিতে যদি রচা হয়, রচা খাওয়া তো ভীষণই ভালো, কিন্তু রচা ওই যে মুখে ধরে না। মানে আমার তো বলতে গেলে রচা একদমই মুখে ধরে না, আর খেতেও একদম ভালো লাগে না। এছাড়া যদি কখনো সখনো খেতে হয়, তখন কিন্তু মানে মানে কি বলবো, জোর জবরদস্তি খেতে হয়, বুঝলে তো। তখন মানে ইচ্ছেই হয় না কোনো ক্রমে, মানে গলা দিয়ে নামানোর মতো অবস্থা। আর এমনিতেও আমি কিন্তু চিনি খুব বেশি যে একটা খাই তা নয়, দেখতেই পেলে খুব অল্পই দিয়েছি চিনি। এর থেকেও অল্প দিই, এখন মনে হলো একটু বেশিই পড়ে গেল যেহেতু হাতে দিলাম। নইলে কিন্তু আমি চিনি খুব কমই দিই। চিনিটাই মানে যত রাজ্যের কি বলবো, মানে চিনিটাই ভীষণই খারাপ, মানে ক্ষতিকারক শরীরের জন্য। চিনি তো ভীষণই ক্ষতিকারক। তো এখানে আমার চা প্রায় ফুটে গেছে, চলো একটু দুধ নিয়ে নিই। আমি আমুল দুধেরই খাই। আসলে কি হয়, আমুল দুধের চাটা না বেশ ভালো লাগে, আর গরুর দুধের চাটা একদম পাতলা, এতটাই পাতলা না, খেয়ে খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি মানে চেষ্টা করি আমুল দুধের খেতে। চিনিটা দেখছি কীভাবে মানে হাতে ইয়ে হয়ে গেছে, একটু ভিজে ভিজে হাত ছিল।
তো চলো এবার স্নান করতে যাব। তো চলো আমার এখন স্নান হয়ে গেছে, আমার স্নান টান পুরো হয়ে গেছে। আমি এখন কিছু ফুল নিতে এলাম আর কি। আমাদের এখানেই ধরো ছাদে অনেক ফুল, জানো তো, এত তাকাতে পারছি না, রোদ কি দেখছো আমাদের ছাদে কত সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল কিন্তু আমাদের ছাদে। আর এগুলো সব মানে মা লাগিয়েছেন, মানে আমার শাশুড়ি মা উনিই লাগিয়েছে। ওনার খুব যত্ন আসলে ফুল গাছের ওপর। হ্যাঁ, আমি অতটা পারিই না করতে যতটা মানে আমার শাশুড়ি মা করেন আর কি। অনেক উঁচুতে সাদা ফুলগুলো, দু চারটে পারলেই হবে। পেরে নিয়েছি। আলু, এইখানে হচ্ছে আলাদা করে আতপ চালের ভাত, মানে মায়েরা খাবে, মা ও সবাই আতপ চালের ভাত। স্কুলের আন্টিরা বলছে আপনার ছেলে একটা গ্যাং তৈরি করেছে, সামলাতে পাচ্ছি না। তাহলে ভাবো মানে কিরকম অবস্থা, যে ওকে সামলাতে পারছে না, স্কুলে এত দুর্ধর্ষ হয়েছে। গোল গোল করে দিয়ে দিলে হয়ে যাবে না, আতপ চালে সেদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে কিছুক্ষণ। মোটামুটি সকাল থেকে কিছু খাওয়াই হয়নি। এখানে দেখো নিয়ে এসছি মিষ্টি, কি সমস্ত মিষ্টি নিয়ে এসছি জানি না, দেখি খুলে। এখানে মিষ্টি নিয়ে এসছে। তো এই দেখো এখানে রয়েছে আতপ চালের ভাত, একটু বেড়ে গিয়েছিল সামান্য, দিয়ে আমাকে মা বললেন যে একটু নিয়ে নাও ভাতটা, তাই আমি কিন্তু নিয়ে নিচ্ছি। আর দেখো এখানে নিয়েছি আলু সেদ্ধ এখানে, আর আতপ চালের ভাত। যেহেতু মাঠটা নেই, মাঠটা মানে কি বলো, মাঠটা ফেলে দিয়েছে আর কি, সুতরাং আমি একটু ডাল করেছি, ওই দিয়েই খেয়ে নেব। আর এই দেখো এই যে প্যাকেটে ছিল কিছুটা সিন্দুক নুন, যেহেতু ওরা খেয়েছে তাই আমি কিন্তু এই সিন্দুক নুনটাই নিয়ে নিয়েছি। আর এর সাথে কিছুটা ঘি নিয়ে নেবো, আমার যতদূর মনে হয় ডালের আর প্রয়োজন হবে না। আর এই যে রয়েছে ঘি, ঘি ছাড়া কিন্তু একদম মানে গোবিন্দভোগ চালের ভাত না খাওয়াই যায় না। ঘিটা দেখেছো কীভাবে জমে গিয়েছে। যাই হোক এটা চামচ দিয়ে বার করতে হবে। যাই হোক চামচ, পুরো ঠান্ডা হয়ে গেছে একদম জল।